সাথে আরো একজন অতিথি আজকে যুক্ত হবেন এবং তিনি হচ্ছেন সমাজ বিশ্লেষক প্রফেসর AKM মাজহারুল ইসলাম। তার কাছ থেকে আমরা এই যে গুজব যেগুলো ছড়িয়ে যাচ্ছে সেগুলোর প্রভাব নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। অনেক ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, এখন তো আসলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে প্রত্যন্ত অঞ্চলেও মানুষ স্মার্টফোন ব্যবহার করছে। একদম নিম্নবিত্ত তিনিও একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন ব্যবহার করছেন। তো এই যে গুজবগুলো ছড়াচ্ছে প্রতিদিনই, যেটা আমি বলছিলাম যে সবগুলো হয়তো ভাইরাল হচ্ছে না, কিন্তু চেষ্টা চলছে সেগুলোকেও সফল গুজবে পরিণত করার, ছড়িয়ে দেওয়ার। সবগুলো হয়তো সেভাবে হচ্ছে না। এইটার একটা প্রভাব আমি যদি একটু আলাদাভাবে জানতে চাই যে যারা অল্প শিক্ষিত তাদের ওপরে প্রভাবটা আমাদের সমাজে কতখানি বিস্তৃতি লাভ করেছে? অনেক ধন্যবাদ আপনাকে। এটা খুবই সময় উপযোগী একটি প্রসঙ্গের অবতারণা করলেন আপনি। এইটা তো খুবই হচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন, এই দুইটায় যেই পরিমাণ একটা এই দুইটা জিনিস একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে। মানে আপনি যদি সোশ্যাল মিডিয়া খোলেন তাহলে তো এইখানে দেখবেন যে এইটার কোনো সীমা পরিসীমা নাই। এখন কোনটা ফ্যাক্টস আর কোনটা মানে হক্স, কোনটা রিয়েলিটি, সেগুলি নিয়ে তো কি একটা জগাখিচুড়ি অবস্থা। ইভেন যারা খুবই কনসার্ন, সমাজের সচেতন অংশ, তাদেরকেও আমি দেখেছি যে প্রচুর কনফিউজ করে ফেলছেন তারা। আর যারা ধরেন একটা শ্রেণী আছে, যেমন যারা দেখবেন যে একটু লেজার টাইম পায়, মানে আপনার ব্রেক টাইম, লাইক ধরেন ড্রাইভার যারা আছেন, তারপরে ধরেন যারা নাইট গার্ড আছেন, বিভিন্ন ধরনের গার্ড আছেন, তারা কিন্তু মূলত বসেই থাকেন বা পাহারা দেন ইত্যাদি করেন বা ব্রেক টাইমে ফ্রি থাকেন। ওই সময়টায় তারা কিন্তু মূলত এই সমস্ত আপনার দেখতে থাকেন। ফলে তারা কিন্তু এত ফ্যাক্ট চেক করার সুযোগ নাই, এত কিছু বোঝারও, বিশ্লেষণ করারও তাদের সেই ধরনের কগনিটিভ যে ক্রিটিক্যাল মাইন্ড, সেটাও তাদের সেইভাবে তৈরি হয় নাই। ফলে তারা যেটা দেখে সেটাকে বিশ্বাস করতে শুরু করে এবং সেটা কি করে, সেই গুজবটাকে তারা তাদের বিভিন্ন সার্কেলে সেটা নিয়ে আলোচনা করতে থাকে এবং এইভাবে একটা অল্টারনেট কাইন্ড অফ এন ইনফরমেশন জোন তৈরি হয়। এবং সেইগুলি যখন মানে আপনার বলেছিল না যে যাই সত্য যা তা রচিবে তুমি, ঘটে যা তা সত্য নয়, সেই রবীন্দ্রনাথের সেই কবিতার লাইনটা এত সত্যি হয়েছে এখন যে ঘটে যা তা হয়তো সত্যি নয়, যা রচিবে তুমি সেটাই সত্যি হয়ে যাচ্ছে। একটা সময় ছিল, আপনি যেমনটি বলছিলেন যে একটা সময় ছিল যা রটে তার কিছু ঘটে, এমনটি বলা হয়ে থাকতো, কিন্তু এখন সেই জায়গাটিতেও একটা সন্দেহের অবকাশ হয়ে গেছে। ছোট্ট করে আরেকটা প্রশ্নের উত্তর নেব, সেটা হচ্ছে এর আগের অতিথির সাথে যেটি আলোচনা হচ্ছিল যে অনেক মানে একদম মেইন স্ট্রিম মিডিয়ার যদি ফেক নিউজ থাকে কিংবা লোগো ইউজ করা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার, সেই ক্ষেত্রে মানুষ আসলে আরো অনেক বেশি প্রভাবিত কি হয়ে পড়ে না? অ্যাবসলিউটলি। আপনার এইটা তো হচ্ছে মানে খুবই সফিস্টিকেটেড গুজবও আছে, আবার খুব ক্রুড কিছু আছে। ক্রুডগুলি কিছু বোঝা যায়, কিন্তু যেগুলি খুবই সফিস্টিকেটেডলি করা হয়, মোটামুটি ধরনের এই ধরনের এক্সপার্ট লেভেলের মানে একটি শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে এই সমস্ত। এখন সমস্ত ধরনের লোগো এবং লোগোর ভিতরে যে ইন্টেরিয়র ডিজাইন, সেগুলিও আপনি জানেন যে ফটোশপ দিয়ে এবং বিভিন্ন ধরনের AI টেকনোলজি ব্যবহার করে এগুলি কিন্তু করা খুবই সম্ভব এখন। ফলে আপনি যে কোনো ব্যক্তির চেহারা, তার যে কোনো প্রতিষ্ঠানের লোগো ইত্যাদি সমস্ত কিছু আপনি কিন্তু এখন AI এর মাধ্যমে এবং এই ধরনের অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারেন। করিডোরে যেটা হচ্ছে যে আপনার সবাই তো আর ফ্যাক্ট চেকারের মধ্য দিয়ে এটা যাবে না। এই ফলে যেটা হয় যে সমাজের মধ্যে বিরাট ধরনের একটা এই যে কি বলা যায়, একটা আনরেস্ট এবং এক ধরনের মানুষ কিন্তু দেখেন সাইকোলজিক্যালি আনস্টেবল হয়ে পড়ছে। মানে আপনি কি করেন, আপনি তো সারাদিন আপনার একটা রুটিন থাকে, যখন আপনি এই সমস্ত উল্টাপাল্টা সমস্ত কিছু আপনি দেখতে থাকেন, তখন কিন্তু আপনি পারফর্মও করতে পারেন না ঠিক মতো। আপনার নিজের কাজের ব্যাঘাত ঘটে, আপনার সমস্ত মনস্তত্ত্বের মধ্যে এটা এক ধরনের একটা চাপও তৈরি হয়, এক ধরনের স্ট্রেস এটা তো নিশ্চয়ই তৈরি করে আমাদের প্রতিদিনকার জীবনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প, তারপরেও বেশ কিছু বিষয়ে কিন্তু আমাদের আলাপ হয়ে গেল। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য।